আজ আমি নিয়ে আসলাম কলার মোচার রেসিপি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন আমার রেসিপির শেষের অংশ কেমন দেখাচ্ছে। তো এখানে আমি একটা কলার মোচা নিয়েছি। এটা হচ্ছে বিচি কলার মোচা। আর কিছু কিছু কলার মোচা আছে সেগুলো কিন্তু খাওয়া যায় না, তিতা লাগে। তো এটা কিন্তু একদমই তিতা লাগবে না। তো এখন আমি এটা বেছে নিচ্ছি সুন্দর করে পরিষ্কার করে। আর এই যে ভিতরে একটা শ্বাস আছে, এটা হচ্ছে ফেলে দিলেই এটা বাছা হয়ে গেল। তারপরে শুধু ধুয়ে পরিষ্কার করে নিলেই হবে। তো আমরা অনেকেই আছে যেটা বাছতে জানি না, কিভাবে বাছতে হয় বা কিভাবে রান্না করতে হয়। তারা আমার পুরো ভিডিওটা দেখেন, ভালো লাগবে আশা করি। তো এখানে আমি মোচাগুলো ধুয়ে পরিষ্কার করে চুলায় বসিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্যে। সামান্য পরিমাণে হলুদ আর একটু লবণ দিয়ে আমি এটা সিদ্ধ করে নিয়েছি। আর তারপর আমি চুলায় কড়াই বসিয়ে দিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, একটা শুকনো মরিচ, তারপরে রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে আমি এখন এটা নেড়ে চেড়ে নেব। আর অবশ্যই এটা ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ। এখানে আমি খুব বেশি একটা মশলা অ্যাড করব না, সামান্য পরিমাণে মশলা অ্যাড করব। আর এটা আমি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ভর্তাটা করব। তো আমি এখন এইখানে মশলা দিয়ে দিব, একটু জিরে আর আদা রসুন জিরে বাটা। তো দিয়ে আমি নেড়ে চেড়ে তারপরে এখানে একটা তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দেওয়ার পরে সামান্য পরিমাণে পানি দিলাম যাতে করে মশলাটা ভালো করে কষানো হয়। দিয়ে দিলাম হালকা একটু লবণ আর হলুদের গুঁড়া, যেহেতু আমি থোড়ের মোচার মধ্যে আগে থেকেই লবণ দিয়েছিলাম, সেজন্য অল্প করে দিতে হবে। তারপর আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ। দেওয়ার পরে এটা আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এখানে আমি এখন কলার মোচাগুলো দিয়ে দেব। আর সামান্য অল্প পরিমাণে পানি দিয়ে একটু ঢেকে কষিয়ে নেব মশলাটা আর চিংড়ি মাছটা, যাতে করে চিংড়ি মাছের ভিতরে মশলাটা যায়। তো আমার মশলা কষানো শেষ, চিংড়ি মাছ কষানো শেষ। এখন আমি এখানে কলার মোচাটা ভর্তা করে রেখে দিয়েছিলাম, এখন আমি এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এখন খুব ভালো করে এটা নেড়ে চেড়ে নেব, তাতে করে সব মশলা তেল মিশে যায়। তো আজকের মতো এই পর্যন্তই ছিল আমার ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর এটা কিন্তু বাচ্চা থেকে শুরু করে বড় মানুষের ভীষণ উপকারী স্বাস্থ্যের জন্যে, যা বলে প্রকাশ করতে পারবো না আমি। তো ভিডিওটি বড় করলাম না, আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।